আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, নবে চ্যানেলের পক্ষ থেকে আমি হাদি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি রাঙামাটির কাপ্তাই লেকে। কাপ্তাই লেকের যে অপরূপ রূপ, যে মায়াবী চোখ জোড়ানো, যে দৃষ্টিনন্দন যে রূপ, যে স্বর্গীয় যে রূপ, সেই রূপ আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে পরিচিত সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে কাপ্তাই লেক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা আমাদের বেশিরভাগ মানুষই আমরা জানি না যে কাপ্তাই লেকের এই সমস্ত তথ্য। বিশেষ করে কাপ্তাই লেকের যে সৃষ্টি সেটা কিভাবে হলো, এটাকে আমরা অনেকেই জানি যে কাপ্তাই লেকটা প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। কাপ্তাই লেক কিন্তু এটা প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়নি, এটা হলো আমাদের মনুষ্য সৃষ্ট একটি লেক, যাকে আমরা বলি কৃত্রিম লেক। এই জায়গাতে এই কাপ্তাই লেক বলে কিছুই ছিল না। এই জায়গাতে ছিল শত শত উপজাতি বা চাকমারা জায়গায় বসবাস করতো। পাহাড়ের পাদদেশে তারা মাচা করে তারা থাকতো, এবং এই লোল্যান্ডগুলিতে তারা যে নিচু জায়গা ছিল ওই জায়গাতে তারা চাষাবাদ করে তারা চলতো বা দিনতিপাত করতো। এই জায়গায় কখনোই লেক ছিল না, এটাই হলো বাস্তব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও যে সমস্ত তথ্য দেবো, সম্পূর্ণ তথ্য, যেটা কবে থেকে এটা কাপ্তাই লেকের কবে কাজ শুরু হলো এবং কীভাবে এটা কাপ্তাই লেকের রূপ নিল, সেটা আমি আপনাদেরকে এখন বলবো। তো ভিউয়ার্স, 1956 সালে তৎকালীন মার্কিন সরকারের অর্থায়নে আমাদের পাকিস্তান সরকার এই কাপ্তাই লেক প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রথমে এটার নাম ছিল কর্ণফুলী একটা প্রকল্প আওতায় 1956 সালে কাজ শুরু করা মার্কিন অর্থায়নে, এবং 1962 সালে এর কাজ শেষ হয়। এটার যে ইয়েটা ছিল সেটা হলো কাপ্তাই লেকের দুই ধারে দুটা বাদ দিয়ে এই লেকটি কৃত্রিম লেকটি সৃষ্টি করা হয়েছে। প্রথমে কিন্তু প্রথমে ওদের ধারণা ছিল না যে কাপ্তাই লেকের যে এফেক্টটা কীরকম হবে, দুই দিকে বাদ দেওয়ার পরে কী পরিমাণ এলাকা জলমগ্ন হবে, সেটা কিন্তু তাদের এত বিস্তারিতভাবে তারা তখন চিন্তা করেনি। পরবর্তীতে যখন দুই দিকে বাদ দেওয়া হলো, তখন বিস্তীর্ণ এলাকা কিন্তু অতি অল্প সময়ের ভিতরে পানির নিচে তলিয়ে গেল, এবং হাজার হাজার এই উপজাতীয়রা তখন যে বাস্তুচ্যুত হলো, তাদের কৃষি জমি তলিয়ে গেলো, ঘর বাড়ি তলিয়ে গেলো, তারা কিন্তু বাস্তুচ্যুত হলো, মানে তার গৃহহারা হলো, তারা অবর্ণনীয় দুর্দশার ভিতরে তারা পড়লো। তৎকালীন মার্কিন সরকার তাদের ক্ষতিপূরণ হিসেবে প্রায় 51 মিলিয়ন মার্কিন ডলার তখন সহায়তা হিসেবে প্রদান করে, কিন্তু পাকিস্তান সরকার তার থেকে মাত্র 2.6 মিলিয়ন মার্কিন ডলার এই ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করে। এই কাপ্তাই লেকের গড় গভীরতা 50 থেকে প্রায় 80 ফিট, আর কাপ্তাই লেকের বর্তমানে এর বিস্তৃতি প্রায় 2000 বর্গ কিলোমিটারের বেশি। কাপ্তাই লেক থেকে বছরে প্রায় 7000 মেট্রিক টনের বেশি মৎস্য আহরণ করা হয়, যা আমাদের মৎস্য সম্পদে মৎস্য চাহিদার প্রায় উল্লেখযোগ্য অংশ এই কাপ্তাই লেক থেকে আসে, এবং কাপ্তাই লেক থেকে মৎস্য আমাদের সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। এবং কাপ্তাই লেকের মাছের কিন্তু অত্যন্ত সুস্বাদু, কাপ্তাই লেকের মাছ অত্যন্ত সুস্বাদু, এবং চাহিদা কিন্তু আমাদের সারা দেশে আছে, এবং এটার চাহিদা আমাদের দেশের বাহিরেও, আমাদের বিদেশে কাপ্তাই লেকের মাছের অনেক চাহিদা। সেদিক থেকে বিবেচনা করলে কাপ্তাই লেক কিন্তু আমাদের মৎস্য সম্পদের দিক দিয়ে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে কাপ্তাই লেক। ভিউয়ার্স, হলো কাপ্তাই লেকের মোটামুটি ইতিহাস। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কাপ্তাই লেকের যে মূল সৌন্দর্য, যে মায়াবী সৌন্দর্য, যে অপরূপ সৌন্দর্য, দৃষ্টিনন্দন যে সৌন্দর্য, স্বর্গীয় যে রূপ, সেটা আমি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা কিন্তু আস্তে আস্তে কাপ্তাই লেকের যে মূল যে সৌন্দর্য, সেদিকে আস্তে আস্তে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একটা বৌদ্ধ মূর্তি, পাহাড়ের প্রায় চূড়াতে একটা মূর্তি স্থাপন করা আছে। এরকম কয়েকটা মূর্তি আছে, খুবই সৌন্দর্য, দৃষ্টিনন্দনের সমস্ত মূর্তি, দেখলে চোখ জুড়িয়ে যায় দূর থেকে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। কাপ্তাই লেকের যে মায়াবী যে রূপ,
পাহাড়, অরণ্য আর কাপ্তাই লেকের স্বচ্ছ নীল জলরাশি, এই তিনের মিলনে যে মায়াময় এক রূপের যে সৃষ্টি হয়েছে, যে স্বর্গীয় যে রূপ, যে দৃষ্টিনন্দন যে রূপের সৃষ্টি হয়েছে, যা একবার দেখলে কিন্তু আপনার চোখ ফেরাতে পারবেন না, মানে যেটা আপনার জীবনে ভোলার মতো না, এত সুন্দর এক প্রাকৃতিক রূপ সৃষ্টি হয়েছে। এখন আমি আপনাদেরকে সেটা আস্তে আস্তে আপনাদের সেদিকে নিয়ে যাচ্ছি। আপনাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে কাপ্তাই লেকের যে চোখ জোড়ানো নয়নাভিরাম যে রূপ। বিশেষ কখনো যদি সুযোগ হয় তাহলে অবশ্যই এই রাঙামাটির কাপ্তাই লেকে ঘুরে যাবেন। কাপ্তাই লেকের এই যে রূপ, যেটা কখনোই ভোলার মতো নয়, যে স্বর্গীয় যে এক রূপ, মায়ের এক রূপ, মানে জাদুকরী এক রূপ আমি বলবো সেটাকে, যেটা ভোলার মতো না এক কথায়। তো ভিউয়ার্স, যদি অবশ্যই আসবেন, যদি আমি আবার বলছি যদি সুযোগ হয় তাহলে দেখে যাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে পাহাড়ের যে কঠিন পাহাড়ের যে পাথরের সাথে পানির ঘর্ষণের ফলে পাথর যে ক্ষয় হয়ে যে অপরূপ এক রূপের সৃষ্টি হয়েছে, পাহাড়ের গায়ে যে আলপনার সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই সমস্ত যে এই জিনিসগুলো যখন স্বচক্ষে দেখবেন আপনি চোখ ফেরাতে পারবেন না। দেখতে পাচ্ছেন অন্যরকম একটা খুবই এক্সাইটেড একটা রূপ, কিন্তু এগুলো এই কঠিন পাথরের গায়ে এগুলো পাহাড়ের পানির ঘর্ষণের ফলে এই সমস্ত সৃষ্টি হয়েছে ভিউয়ার্স, যা ইমাজিন করা যাবে না। আপনি যদি স্বচক্ষে দেখেন বা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন এই দৃশ্যগুলো কীরকম। তো ভিউয়ার্স, অবশ্যই যদি আপনি সুযোগ হয় আসবেন, অবশ্যই দেখে যাবেন দেশের ভিতরে এত সুন্দর যে একটা জায়গা থাকতে পারে আমাদের দেশে, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। তো ভিউয়ার্স, আপনাদের হচ্ছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই সুযোগ হলে একবারে আপনারা কাপ্তাই লেকে ঘুরে যাবেন। দেখতে পাচ্ছেন পাহাড়ের যে নৈসর্গিক যে রূপ, যে অপরূপ এক রূপের সৃষ্টি হয়েছে, পাহাড়, অরণ্য, খুবই সুন্দর সে দৃশ্য, যেটা বলার মতন আপনার চোখে লেগে থাকবে। আপনার চোখ এবং মনের যে ক্লান্তি, আমাদের এই যদি আসেন এই কাপ্তাই লেকে, তখন আপনার আমাদের চোখ এবং মনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন অন্যরকম একটা রূপ চারদিকে বিরাজ করছে, চারদিকে পাহাড়, মাঝখান দিয়ে কিন্তু কাপ্তাই লেকের যে সরু যে জলরাশি, প্রচুর আপনার পর্যটক কাপ্তাই লেকে প্রতিদিনই আসছে। ভিউয়ার্স, আবারও বলছি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে পরিচিত সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন বেশ মায়াবী এক রূপ, মানে মনে হয় না যে আমরা দেশের ভিতরে আছি, দেখে মনে আমরা দেশের বাইরে কোথাও আমরা এই দৃশ্য দেখছি। মানে বিশ্বাসই করতে মনে চায় না যে এটা আমাদের দেশে এত সুন্দর একটা ভিউ আছে বা এত সুন্দর একটা লেক আছে। প্রচুর পর্যটক কিন্তু তারা ঘুরছে এই কাপ্তাই লেকে। পরন্ত বিকেল, প্রচুর পর্যটক কিন্তু এখন তারা কাপ্তাই লেকে তারা
ঘুরে ঘুরে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য তারা দেখছে, যে অপরূপ যে মায়াবী রূপ, পাহাড়, অরণ্য, কাপ্তাই লেকের স্বচ্ছ নীল জলরাশি, যে এই তিনের সংমিশ্রণে যে স্বর্গীয় যে রূপের সৃষ্টি হয়েছে, এই পর্যটকরা ঘুরে ঘুরে এই রূপকে তারা দেখছে, এবং তারা তাদের চোখ এবং মনকে তারা অনেকটা বলা যায় যে তারা জড়িয়ে নিচ্ছে তাদের চোখগুলিকে। তাদের চোখ এবং মনের যে ক্লান্তি সেগুলো নিমিষে দূর হয়ে যাবে, এবং তাদের মনের যে গহীনে দীর্ঘদিন এই কাপ্তাই লেকের যে ছবি তাদের মনে কিন্তু গেঁথে থাকবে। তারা কিন্তু এটা ভোলার মতো না যে একবার এই কাপ্তাই লেকে আসবে। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনারা সুযোগ পেলে অবশ্যই কাপ্তাই লেকে আসবেন এবং ঘুরে যাবেন। আমাদের দেশের ভিতরে যে দেখার মতো এত সুন্দর জায়গা আছে, না আসলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওতে যদিও আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন, তো আমি চাই যে আপনারা বাস্তব এসে আপনারা স্বচ্ছকে অবলোকন করে এই কাপ্তাই লেকের এই সৌন্দর্য
দেখতে পাচ্ছেন যে পাথরের যে কি অন্যরকম একটা রূপ, অন্যরকম একটা সৌন্দর্য। পাথরের যে অনেকটা রূপ, দেখার মতো একটা রূপ আছে পাথরের। যে কঠিন শিলা, পাহাড়ের যে কঠিন শিলাগুলো পানির ঘর্ষণের ফলে যে অপরূপ এক রূপের সৃষ্টি হয়েছে তাদের গায়ে, দেখতে পাচ্ছেন। কিন্তু ভিউয়ার্স চোখ জোড়ানো সৌন্দর্য এগুলো, একদম চোখে লেগে থাকার মতো এই সমস্ত সৌন্দর্য, যেগুলো কখনো ভুলার নয়। দেখতে পাচ্ছেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অন্যরকম একটা সৌন্দর্য। জানি এই ভিউটা দুর্দান্ত একটা ভিউ। ভালো আছে না? আমি হইতাম বসাইয়া তোরে, ফুলেতে বসাইয়া তোরে, করিতাম আদর রে। তুই যদি আমার হইতি ও বন্ধু, আমি হইতাম তো ফুলেতে বসাইয়া তোরে, ফুলেতে বসাইয়া তোরে, করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হই ভাবি জায়গা সারো আমরা এই জায়গাটা ভালো জায়গা। আমার ব্যাকগ্রাউন্ড দরকার ভিডিও নাকি? না না সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আগামীতে আবার নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিও নিয়ে নবাবী চ্যানেলের পক্ষ থেকে আমি হাদি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নবাবী চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে পরিচিত সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি হাদি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।